শুভ দুপুর বন্ধুরা। আজকে দেখুন শাক কেটে নিয়েছি, এখানে পেঁপেগুলো টুমো টুমো করে কেটে নিয়েছি, শাক ভাজা বানিয়ে নিয়েছি, ভাত বানিয়ে নিয়েছি, আর এখানে পেঁপেটাকে ভেজে নিচ্ছি। ডাল করব, পেঁপে দিয়ে মুগ ডাল করব। এবার ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা করব এবার তাড়াতাড়ি করে। মুগ ডালটা এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে নুন, হলুদ আর জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে ফুটে উঠবে একটা জায়গায়, ডালটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তার জন্য আজকে বানিয়ে নিলাম। সব ভেজ রান্নাই হবে। এরপর আমি ডালটাকে এবার ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে বসিয়ে দেওয়ার পরে আরেকটা গ্যাস আজকে আমি দুধটাকে আগে ফুটিয়ে নিয়েছি ভালো করে। দুধটাকে ফোটানোর পরে কি করেছি, দুধটা থেকে ছানা বার করে নিয়েছি। এই যে ছানাটাকে ভালো করে এবার একটু হাতে মেখে নিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিচ্ছি নুন, হলুদ, মিষ্টি আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়ে আগে ভালো করে একটু তার মধ্যে অ্যাড করে নিয়েছি বেসন দিয়ে, একটু ছানাটাকে একটু ভালো করে মেখে নিলাম। ছানাটাকে ভালো করে বড়ার শেপে এবার গোল গোল করে নিচ্ছি এবং তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেছে যাতে কড়াইতে না লেগে যায়, তার জন্য এক এক করে এবার গোল গোল করে। শেপটা ভালো হয়নি আমার, আর একটু শেপটা হাতে করে করার ব্যাপার ছিল, কিন্তু একটু তাড়াহুড়ো ছিল, কেন রান্না করার পর আমার পুজো দেওয়া অন্যান্য কাজও ছিল। তার জন্য আমি একটু বড়াগুলো উল্টে নিলাম, বড়াগুলো করে নিয়েছি। ছানার ডালনা তোমরা কারা কারা খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে। আর যেহেতু মঙ্গলবার, তার জন্য আমি ছানার ডালনাটা আমার ছেলে আর আমি দুজনেই খেতে পারি। আমার বর তো ভীষণই ভালোবাসে ছানার ডালনা খেতে, তার জন্য ছানার ডালনা করে নিলাম। এবার ভাজাগুলো ভালো করে হবে। তার মধ্যে আমি কি করলাম, ছানা হয়ে যাওয়ার পরে আমি আরেকটা কড়াইতে তো ডাল বসিয়েছিলাম, ডালটাও ফুটে এসেছে। এবার নামানোর আগে একটু ধনেপাতা, নুন, মিষ্টি দিয়ে নামিয়ে নেব। এবার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে ছানার বড়াগুলো হয়ে গেছে, বড়াগুলো একটু তুলে রাখছি, তেল ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নিলাম ছানার ডালনার জন্য। এবার মশলার মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। আমি তো এইভাবে ছানার ডালনা করি, তোমরা কারা কিভাবে করো একটু কমেন্ট করে জানিও। এবং যদি রেসিপিগুলো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থাকবে, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে।